সকলকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো দিনটা ছিল জামাই ষষ্ঠী। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো করা হয়, তো এবারও পুজো করা হবে। সকাল সকাল উঠে লেগে পড়লাম পুজোর কাজে। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। প্রত্যেকটা শাশুড়ি আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, তেমনই কিন্তু আমার মাও অপেক্ষা করেছিল। আমার দিদির বিয়ে হওয়ার প্রায় 2 বছর পার হয়ে 3 বছরে পড়বে। 2 বছরে কিন্তু একবারও মা আমার জিজুকে ষষ্ঠী করতে পারেনি, তো আমার মার মনটা খুবই খারাপ হয়ে থাকে। যাদের ফ্যামিলিতে কেউ ডিফেন্সে জব করে তারা অবশ্যই জানতে পারো, ওনাদের কোনো ওকেশন হয় না, ছুটি পাওয়া খুবই মুশকিল। তো তার জন্যই কিন্তু আমার জিজু 2 বছর ষষ্ঠী খেতে পারেনি। এবার কিন্তু আমার জিজু ভগবানের আশীর্বাদে ষষ্ঠীতে ছুটি পেয়েছে, ষষ্ঠীর আগেই ছুটি পেয়েছে। তো তার জন্য কিন্তু এবার ষষ্ঠী খেতে পারবে আমার মার হাতে। তো আমার মা ভীষণ খুশি। তো ফার্স্টে জামাইকে ষষ্ঠী করবে। আমার মা কিন্তু সকাল থেকেই খুব ব্যস্ত, তার জন্য আমি ঘরের পুজোটা সেরে নিলাম। ঘরের পুজো আমার হয়ে গিয়েছে, এবার ষষ্ঠী পুজোর জন্য রেডি করব। জিজুকে যেহেতু হাওয়া দিতে হবে আর পাখাটা না সাজালে হয়, তো চটপট করে আমি পাখাটা সাজিয়ে নিলাম। হাতে সময় খুবই কম ছিল, তার জন্য খুব একটা সাজাতে পারিনি, তবুও ঠিকঠাকই আছে। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আমাদের ষষ্ঠী পুজো কীভাবে করা হয়। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানটায় দেখো আমি সব ফল ধুয়ে নিচ্ছি। তো এখানটায় 6টা ফল নিতে হয়। তো জানি না সবার নিয়ম একই হয় কি না, বাট আমাদের নিয়ম যেটা ওটাই আমি বলছি, হয়তো আলাদাও হতে পারে। 6টা ফল নিতে হয়, 6টা ফলেরই মানে ডাল শুদ্ধ হতে হবে। তো ডাল শুদ্ধ ফল নিতে হবে, তারপরে 7টা দুব্বা নিতে হয়, সেটাই একসঙ্গে নিয়ে বাঁধতে হয়। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানটা আমার সব ধরনের ফল ধোয়া কমপ্লিট, প্রায় সব কিছু রেডি। এখন শুধু অল্প রঙ্গোলি দিব। আর উপরে এত হাওয়া দিচ্ছিল, আমি কোনো ডিজাইনই উঠাতে পারছিলাম না, তার জন্য অবস্থাটা থেকে এরকম হয়েছে। কিছু করার নেই, এতটা হাওয়া দিচ্ছিল, মানে সবই উড়ে উড়ে যাচ্ছিল আবিরগুলো। তো তার জন্য আর পারলাম না, ওরকম করে দিয়ে থুলাম। তো এবার দেখো মা পুজোতে বসে পড়েছে। তো এবার বললাম যে 7টা দুব্বা নিতে, তারপর কিন্তু সবগুলো একসঙ্গে বাঁধতে হয়। তো এবার সব ফল একটা একটা করে নিবে, 6টা ফল নিয়ে এবার মা কিন্তু ছান করবে। এটা কিন্তু আসলে নদীতে করতে হয়।